রান্না করতে করতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর দেখো ওই যে জল পড়ছে, রান্নাঘর বেয়ে বেয়ে জল পড়ছে। দেখছো কিভাবে রান্না করবো বলো তো? ওইখানটা কি অবস্থা দেখো, ওই যে এই দিক দিয়ে জল পড়ছে, আবার এই দেখো কলপাড়ের এইখান দিয়ে জল পড়ছে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7টা। আর আমি প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি। আর এই গেটটা দেখো এত প্রচণ্ড ভারী না যে তোলাই যায় না, তুলতে গেলে না খুবই কষ্ট হয়। তারপরে দেখো সোজা গেটটাকে খুলে দিলাম। আর বাইরেটা দেখছো রোদ্দুর উঠে গেছে, কিন্তু 7টা বেজে গেছে না, তাই অন্য দিন আর একটু তাড়াতাড়ি উঠি, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে বলতে না, এই কদিন একটু দেরিই হয়ে যাচ্ছে। তারপর দরজাটা খুলে সোজা চলে আসলাম কাঠ গোছাতে। এখানে কাঠগুলো সব এলোমেলো হয়েছিল, তো এখন বর্ষাকাল, সাপ টাপ যদি ঢোকে সেই ভয়ে কাঠগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে উপরে তুলে রাখবো। আর এই কাঠগুলো সব ভিজা, রোদ্দুর বেরোচ্ছে না, একটু রোদ্দুর বেরোলে আবার পরেক্ষণ আবার বৃষ্টি হচ্ছে। যেই কাঠ দিচ্ছি আবার বৃষ্টি নেমে যাচ্ছে, আবার কাঠগুলোকে তুলে নিয়ে আসছি। এই করে করে কাঠগুলো আমার শুকাচ্ছেই না। আর রান্না করার মতো কাঠ আর কিছুই নেই, শুধু পাটকাঠিগুলোই আছে। ওই যে এটা দেখছো দাঁড় করানো, ওটাই শুধু আছে। আর পাটকাঠি দিয়ে রান্না করলে কী হয় বলো তো, জাল দেওয়ার সাথেই না পুড়ে যায়। চলো আগে আমি কাঠগুলোকে ভালোভাবে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কাঠগুলো আমার ভালোভাবে গোছানো হয়ে গেছে। এবার কাঠগুলোকে আঁটি বেঁধে আমি এই গাদাটার উপরে সব কাঠগুলো তুলে রাখছি। আর এই যে দেখছো পাতাটা, এই পাতাটা হচ্ছে আমার বর কালকে কুড়িয়ে নিয়ে এসেছিলো। এটা হচ্ছে তাল পাতা। আর ওই রাস্তায় পড়েছিল, জ্বালানিও নেই, সেই কারণে ও যাদের গাছ তাদেরকে বলে কুড়িয়ে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো কাঠ কিন্তু কুড়াতে কুড়াতে প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এই সব নিচের কাঠগুলো না সব ভিজা, শুধু ওপরের যে দুটো রাখলাম ওই দুটোও ছিল ভিজা, শুধু পাটকাঠিগুলোই শুকনো ছিল। রোদ্দুর না উঠলে কি করে শুকাবে বলো? তারপরে সব কাঠগুলোকে আমি গুছিয়ে ভালোভাবে এখানটাতে রেখে দিচ্ছিলাম। আর জানো তো আমার না সাপের প্রচণ্ড ভয়, সাপের ভয় করছিল। এখানে অনেক দিন ধরে পড়েছিল, বৃষ্টি হচ্ছে, চারিদিকে সব জল জল হয়ে গেছে, সেই কারণে আমি ভাবছিলাম যদি সাপটা এসে বসে থাকে, তাই ভয়ে ভয়ে হাত দিচ্ছিলাম। চলো আগে ভালোভাবে আমি এই কাঠগুলোকে চাপা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ওপাশ দিয়ে না ফাঁকা ছিল, তাই বস্তাটা ওপাশে যাচ্ছিল না বলে একটা পাটকাঠি দিয়ে আমি ভালো করে গুজে গুজে তারপরে বস্তাটাকে দিয়ে দিলাম। আর ওপাশ দিয়েই কিন্তু জল পড়ে, ওপরে টিনটা ওই যে ফুটো, সেই কারণে জল পড়ে গা বেয়ে বেয়ে। আর যদি জল পড়ে কাগজ না দিলে তো আবার যে কাঠগুলো শুকনো আছে সেই কাঠগুলোও ভিজে যাবে। কী আর করবো, কোনো কিছু করারই নেই। তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি যদি মাথার উপরে টিনটা একটু ঠিক করতে পারি, তাহলেও ভালোভাবে দুজনে হয়তো কাটাতে পারবো জীবনটা। আর এই বর্ষাকালটা আসলে আমাদের কতই যে কষ্টের মধ্যে কাটাতে হয়, কি আর বলবো তোমাদের। তোমরা তো দেখোই, রান্না করতে গেলে জল পড়ে, বাইরে দিয়ে জল পড়ে, কলপাড়ে ওখানে জল পড়ে, কোনো রকম কাজই করা যায় না। এইভাবে কি এখন মানুষ চলে বলো তো? তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। চলো আর বেশি বকবক না করে আগে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। কাঠগুলো ভালোভাবে বেঁধে আমি আঁটি বেঁধে তুলে রেখেছি বস্তার উপরে। ওই দেখো এগুলো আগে পোড়াবো, আগে না পোড়ালে কী হবে বলো তো? এইখানটা কেমন একটা জঞ্জালের মতো লাগছে না বারান্দায়? আর এখন বর্ষাকাল, পোকামাকড় এসে বসে থাকবে, তাই ভাবলাম এগুলোকে আগে
হচ্ছে ভেঙে তারপরে আমি এগুলোকে রান্নাঘরে নিয়ে পুড়িয়ে ফেলবো। তারপরে দেখো ওইগুলো সব গুছিয়ে এদিকে আবার কুকুরে মাটি খুঁড়েছিল, প্রত্যেক দিনই তো খোঁড়ে, ওর তো স্বভাবই এটা, তাই ভালোভাবে ঝাড়তে দিচ্ছিলাম। আর এই যে দেখছি উনুনটা, এটা হচ্ছে বৃষ্টি যখন পড়ে রান্নাঘরে তখন হচ্ছে আমি এই উনুনটাতে রান্না করি। আর এই পাশে দেখো ওই যে জলের ব্যাগটা আছে, এই ব্যাগে করে আমি প্রত্যেক দিন 12 থেকে 14টা বোতল ওই ঘাড়ে করে বয়ে নিয়ে আসি, কাদা ভেঙে ভেঙে। একটুখানি এখানে জল পড়লেই রাস্তা কাদা কাদা হয়ে যায়, এখানের মাটি একদমই ভালো না। চলো আগে আমি পুরোটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। অন্য দিন তো রাস্তায় কাদা থাকে, ঝাঁটা দিয়ে আর ঝাঁট দিতে পারি না। আর আজকে রাস্তাটা একটু শুকিয়েছে, তাই রাস্তাটাকেও একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো সকালে উঠেই তো আগে কাজগুলো সেরে চলে আসলাম, আর হাঁটতে এসে দেখি দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর 2-1 ফোঁটা করে বৃষ্টিও কিন্তু পড়ছে। দেখো কলা গাছগুলো কত সুন্দর দুলছে না, তাই না? এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, আর কলা গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না, তাই না? চারিপাশটায় সবুজে ভরা প্রকৃতি কত সুন্দর লাগছে, তাই না? তারপর স্নান করে চলে আসলাম আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। প্রত্যেক দিন এই গাছটায় কিন্তু অনেক ফুল ফোটে, আর দেখো আগের দিনে ফুলগুলো কিন্তু ঝরে সব মাটিতে পড়ে আছে। দেখছো কত ফুল ঝরে পড়ে গেছে। আর এই যে ছোট দেখছো, ওটাও একটা গাছ কেটে দিয়েছিলাম, সেটার থেকে হয়েছে। চলো আগে আমি এই ফুলগুলো তুলে নিই, তারপরে কৃষ্ণকমল ফুলগুলো তুলে নেব। দেখো আজকে আমার কৃষ্ণকমল গাছে অনেকগুলো ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। চলো এবার ফুলগুলো তুলে নিই আমি। দেখছো কোথায় ফুল ফুটেছে? রান্নাঘরের চালের ওপর থেকে ফুলগুলো আমি সব তুলে নিচ্ছি। আর অনেক ফুল ফুটেছে কিন্তু, কত সুন্দর দেখতে লাগছে না, তাই না? আর আমার এটা হচ্ছে বাইরের রান্নাঘর। আর এই দেখো টাইম ফুল গাছ লাগিয়েছি আমি, কত ফুল ফুটেছে। তারপরে বাইরে বেরিয়ে আমি তুলসী পাতা ছিঁড়ে নিলাম, আর ওদিকে না 2টো তুলসী গাছ হয়েছিল বড় বড়, আর একটিখান থেকে নীলকণ্ঠ ফুল তুলে নিলাম। আর এই দেখো কত ফুল, দেখেছো কত সুন্দর লাগছে। চলো আগে পুজো দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। পুজো দিয়ে আমার গোপুসোনাকে সাজিয়ে দেখো কত সুন্দর লাগছে, তাই না? আজকে কিন্তু ওকে নতুন ড্রেস পরিয়েছি, প্রত্যেক দিনই কিন্তু ও নতুন নতুন ড্রেস পরে। পুজো দেওয়ার পরে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। বাড়িতে কোনো সবজিই ছিল না, তাই আমি আর আমার কাকিমা শাশুড়ি দুজনে মিলে বাগানে চলে গেলাম শাক তুলতে। এই দেখো আমরা দুজনে কিন্তু শাক তুলতে বেরিয়ে পড়েছি। আর এখানে না অনেক বাগান ছিল, চারিপাশটা দেখছো কেমন বনে ভরা। আর ওই যে একটা পেয়ারা গাছ ছিল, আমি ওখান থেকে 2টো পেয়ারা ছিঁড়ে নিয়ে চলে আসলাম। বাগানে কিন্তু একটাও শাক খুঁজে পেয়েছিলাম না, এই একটা শাক পেয়েছি, ওটাকেই তুলে নিলাম। তারপরে এসে রাস্তায় উঠে সজনে শাক দেখলাম, সেটাকেও তুলে নিলাম, বেশি তো আর ছেড়ে যাবে না। তারপরে হাঁটতে হাঁটতে দুজনে আবার বাড়ির দিকে চলে আসছি। চলো বাড়ির দিকে যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাগান থেকে আমি আর কাকিমা শাশুড়ি তো ঘুরেই আসলাম, কোনো শাকই পেলাম না। তাই বাড়িতে এসে যেই শাক সবজি লাগিয়েছিলাম সেখান থেকেই একটা একটা করে পাতা তুলে নিলাম। আর এই দেখো আমাদের বাড়ির পাশে এই মাঠটাতে না অনেক শাক হয়েছিল, মালঞ্চ শাক আর অনেক রকমের শাক, সেগুলোকেই দুজনে তুলে নিচ্ছিলাম। চলো আগে শাকগুলো আমরা দুজনে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর একটা জমিতেই এখানে কত শাক হয়েছিল, আর পাশে দেখছো এখন ধান রইবে না, তাই চারা দিয়েছে। আর দেখো আমরা দুজনে কিন্তু শাক ছিঁড়েই নিচ্ছি, কাকিমাকে বলছি আস্তে আস্তে শাক তোলো। শাক তুলে নিয়ে বাড়িতে এসে সবজি কাটতে বসে পড়েছি।
অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, বর আবার খাবে তাই না। সকালে তো আমি রান্না করি না, দুপুরে একবারই করে রাখি, দুপুরে আর রাত্রিরে। আর দেখো কাকিমা শাশুড়ি এই পুল্লাগুলো গাছ থেকে সব ছিঁড়েছিল, এগুলো কিন্তু আমাদের সব গাছেরই পুল্লা। আর এই শাকগুলো তো আমরা নিয়ে এসেছি, তোমরা তো দেখলেই সেটা। চলো আগে আমরা সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের পোল্লাগুলো সব কাটা হয়ে গেছে, এবার শাকগুলোকে সব কেটে নিচ্ছি। এখানে কিন্তু এক রকমের শাক নেই, রাস্তা দিয়ে আস্তে আস্তে আর বাড়িতে যেসব শাক সবজি ছিল সেগুলোকেই আমরা তুলে নিয়েছি। কচু শাক আছে, কুমড়ো শাক, পুঁই শাক, মালঞ্চ শাক, অনেক রকমের শাক আছে। আর দেখো আমরা দুজনেই কিন্তু আজকে একই রান্না করব। দুজনের বাড়িতেই কোনো কিছু সবজি ছিল না, আমার তো বিশেষ করে কোনো কিছু সবজিই ছিল না। কী খাবো, তাই কাকিমা বলল চলো মাঠের থেকে শাক তুলে নিয়ে আসি। শাক তুলে নিয়ে এসে সোজা শাক কেটে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আর এই যে পাটকাঠিগুলো তখন দেখেছিলে না, সকালবেলা ভেঙেছিলাম, সেই পাটকাঠিগুলোকেই এখন আমি জ্বালাচ্ছি। আর এইগুলো উনুনে দেওয়ার সাথেই হচ্ছে ফুরিয়ে যাচ্ছে, মানে এত ভালো জ্বলছে, সরু সরু পাটকাঠি তো তাই। চলো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার সেই ছোট্ট ভাঙাচোরা রান্নাঘরে আমি রান্না করি প্রত্যেক দিন, তোমরা সেটাই দেখো। আর আমি প্রত্যেক দিন সে কথাই বলি, প্লিজ তোমরা কি আমাকে একটু সাপোর্ট করবে না? প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি রান্নাঘরটা আর আমার মাথার উপরে এই টিনের ছাউনিটা একটু ঠিক করতে পারি। কি আর করব, বরেরও তেমন কাজ নেই, কিছু করার নেই। আর নিজেও তো কিছু করতে পারি না যে নিজে বাইরে যেয়ে কিছু করব। অনেক কিছুই করে দেখেছি, কিন্তু কোনো কিছুতেই সাফল্য পাইনি জানো তো। তারপর চলে আসলাম সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখি অনেকভাবে ইনকাম করে, কত রকমভাবে। তাই আমিও ভাবলাম কিছু যদি করে একটু দেখতে পারি সুখের মুখ, সেই কারণে চলে আসলাম। তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরাই আছো আমার লাস্ট আশা ভরসা। আর আমার দেখছো টিনগুলো কিন্তু অসংখ্য অসংখ্য ছিদ্র, আর আজকে কিন্তু মেঘও করেছে, কখন যে বৃষ্টি চলে আসবে তা কিন্তু জানি না। চলো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে পরে। আর দেখছো পাটকাঠি দিয়ে রান্না করলে কেমন ধোঁয়া বেরোয়। যারা পাটকাঠি দিয়ে রান্না করো তারাই কিন্তু জানবে যে কেমন পাটকাঠি দিয়ে রান্না করতে লাগে। আর দেখো ভাতটা আমার হয়ে গেছে, এদিকে ভাতটা নামিয়ে নিলাম। আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, ওই যে শব্দ শুনতে পাচ্ছ তোমরা। রান্না করতে করতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর দেখো ওই যে জল পড়ছে, রান্নাঘর বেয়ে বেয়ে জল পড়ছে। দেখছো কিভাবে রান্না করব বলো তো। ওইখানটা কি অবস্থা দেখো, ওই যে এই দিক দিয়ে জল পড়ছে, আবার এই দেখো কলপাড়ের এইখান দিয়ে জল পড়ছে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, বেশি বেশি করে সবাই শেয়ার করো আর লাইক কমেন্ট করো। চলো বেশি বক বক না করে আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো উঠোন পুরো কাদা কাদা হয়ে গেছে, একটু বৃষ্টি নাই হতে হতে কি অবস্থা। রান্না করে সোজা চলে আসলাম খেতে। রান্না করার সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আর হচ্ছে না। আর আমার কাঠও কিন্তু ফুরিয়ে গেছে, কি আর করব। ওই যে আগের দিন বয়ে বয়ে নিয়ে এসেছিলাম
যেমন পিঁপড়েরা বর্ষাকাল আসার আগেই খাবার সঞ্চয় করে রাখে, তেমন আমাদের অবস্থা হয়েছে। আমরা কাঠ সঞ্চয় করে রাখছি। আগের দিন তো তোমরা দেখেছো, তাই তোমাদেরকে বলছি, আমাকে সাহায্য করতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।